নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রবিবার আর এখন বাজে সকাল 7টা, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর আজকে না অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, তারপরে ঘরের যে সমস্ত বাসি টাসি কাজগুলো ছিল ওগুলো করে নিয়েছি। এই সকালের ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, তারপরে বাসি জামা কাপড় ধোয়া, এগুলো সবই হয়ে গেছে। তারপর আজকে তো রিমি ড্রয়িং থাকে, ও ড্রয়িংয়েও চলে গেছে। আর তারপরে এই যে আমি চলে এসেছি রান্নাঘরে সকালের খাবারটা বানাবো। কাল রাতে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, তো ওই মটরটা দিয়ে আলু দিয়ে একটু ঘুগনি করছি আর একটু লুচি করব। আপনারা তো দেখলেনই, কড়াই আলুটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে ওইদিকে তরকারিটা চাপিয়ে দিয়েছি, আর ততক্ষণে তরকারিটা যতক্ষণে ফুটছিল ততক্ষণে বড় ঘরটা গুছিয়ে নিলাম। সকালবেলা বিছানাটা গুছিয়ে উঠতে পারিনি, ওর বাবা ঘুমাচ্ছিল, তাই এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি ততক্ষণে উঠে গেছে, তো ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। আর রবিবার ছুটির দিন, সবাই বাড়িতে আছে, তো ঘর দোরটা একটু এলোমেলো হয়ে থাকলে খুব খারাপ দেখতে লাগবে। তাই ভাবলাম না, তরকারিটা চাপিয়ে দিয়ে ওইদিকে ঘরটা গুছিয়ে নিই, আর তারপরে লুচিগুলোকে ভেজে নেব। আর এই যে লুচি ভেজে নিয়েছি। আর আপনাদেরকে তো বললামই অনেক সকালবেলা উঠেছি, তাই কাজগুলো বেশ তাড়াতাড়ি করেই হয়ে যাচ্ছে। তো এদিকে টিফিন করে নিয়েছি, কিন্তু এখন কেউ খাবে না বললো, আর ততক্ষণে ওই জন্য এদিকে আমি দুপুরে রান্নার চচ্চড়িটা বসিয়ে দিলাম। দুপুরে মাংস তো হবেই, তার সঙ্গে একটু বড়ি দিয়ে পালং শাক রান্না করব। তো ওই বড়িটা ভেজে নিলাম, তারপর এই যে সবজিগুলো দিয়ে একটু ভেজে নিয়ে 5 ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। সবজিগুলোকে ভেজে নিয়ে তারপর শাকটা কড়াতে তুলে দিয়েছি, আর কড়াইটা চাপা দিয়ে, আর এই যে এবার সবাই খাবে বললো, তাই একে একে সবাইকে গুছিয়ে খেতে দিয়ে দিলাম। তবে আমিও সকালবেলা চা খেয়ে নিয়েছিলাম, আর রিমিও এখন ড্রয়িং থেকে আসেনি, তো তাই জন্য আর সবাইকে দিই, আমি এখন খাবো না। রিমি আসলে ড্রয়িং থেকে তারপরে আমি আর ও খেয়ে নেব। আর এই যে এইদিকে আমি খেতে দিয়ে তারপরে চাটাও করে নিয়েছিলাম বাবার জন্যে। আর এই যে সবার মোটামুটি টিফিন করা হয়ে গেছে, আর এবার যে কটা থালা বাসন জমেছিল ওই যে মেজে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে তো সারাদিন এই রান্না বান্না মাজা ধোয়ার কাজটা চলতে থাকবে, তাই জন্য আর বেসিনে জোড়া করে রাখছি না। যখন যেরকম বাসন পড়ছে তখন মেজে নিয়ে আর ওই যে ঝুড়িতে দিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। তা না হলে ওই বেসিনে একসঙ্গে অনেক বাসন জমে থাকবে, তখন আর অন্য কাজগুলো করতেও অসুবিধা হবে। তো যাই হোক, ওইদিকে তো বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে, আর ওইদিকে শাকটাও হচ্ছে, আর ততক্ষণ ওইদিকে আমি এই যে ভাতটাও চাপিয়ে দিলাম। আর ওর বাবা গেছে বাজারে, তো আমি এইদিকে এই যে মাংসের জন্য আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এইগুলো সমস্তটাই কেটে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আজকে মাংসটা আমি রান্না করব না, সবটা কেটে গুছিয়ে দেব, ওর বাবাই আজকে মাংসটা রান্না করবে বলেছে। কেন কি আজকে হাঁসের মাংসটা রান্না হবে, তো আমি আগে কোনোদিন হাঁসের মাংস রান্নাও করিনি আর খাইও তো নি, তো কিরকম কি হবে না হবে ওই জন্য রিস্ক নিলাম না। তো বললাম আমি সব কেটে কুটে রেডি করে দেবো, তো তুমিই রান্না করো। তো এক কথায় রাজি হয়ে গেছে। তা ওই জন্য ওই যে ওইদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো দেখলেন চচ্চড়িটাও হয়ে গেছে, ওটা নামিয়ে রেখে টেবিলটা মুছে নিয়ে তারপরে যতটুকুনি যা রান্না হয়েছে টেবিলে রেখে দিয়েছি, আর একটু বারান্দাটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে এখন একটু মাথায় তেল লাগিয়ে নিচ্ছি, তো আজকে ভাবছি একটু মাথায় শ্যাম্পু দেবো, তার আগে ওই জন্য তেলটাও লাগিয়ে নিলাম। তো এইদিকে রান্না তো চলছে, আর এইদিকে সকালবেলা জামা কাপড়গুলো কেচেছিলাম, বেশ ভালোই রোদ্দুর দিচ্ছে, তো এতক্ষণে শুকিয়ে গেছে, তো ভাবলাম এইগুলোকে গুছিয়ে তুলে নিয়ে যাই। আর ওই যে রিমির স্কার্টটা শুকায়নি, তো ওই জন্য ওইটা আবার একটু রোদ্দুরে রেখে দিয়ে গেলাম। আর এই যে চলে এসছে নিচে, আর ভাবলাম জামা কাপড়গুলো যখন ছাদা থেকে তুলেই এনেছি তখন একেবারে গরম গরম ভাঁজ করে নিই, তা না হলে আবার এই তো সারাক্ষণ এখন বিছানার মধ্যে পড়ে থাকবে, আর এইভাবে পড়ে থাকলে না এখন আর কাজটাতে হাতও পড়বে না, আবার হয়তো এইগুলো গুছাতে গুছাতে সন্ধে হয়ে যাবে। তো ভাবলাম না, একেবারে গুছিয়েই জায়গা মতো রেখে দিই। আর ওই যে ওইদিকে তো দেখলেন মাংসটা হচ্ছে, আর ততক্ষণে আমি এইদিকে ওই যে সকালে বাজারে গিয়েছিল একটু জলপাই এনেছিল, তো ওই যে জলপাইয়ের একটু চাটনি করে নিলাম। আর আমি চাটনিটা করে নিয়ে না স্নানটাও করে নিয়েছিলাম, ততক্ষণেও মাংসটা হয়নি, অনেকটা টাইম লাগতো। আর শীতের বেলা এমনিতেই আজকে অনেকটা বেলা হয়ে গেছে, তাই ভাবলাম আর দেরি করে লাভ নেই, যতক্ষণে মাংস হচ্ছে
ততক্ষণে আমি স্নানটা করে নিই। স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর ততক্ষণে এসে এই যে দেখছি মাংসটা রান্না হয়ে গেছে। তো এই যে মাংসটা ঢেলে অল্প যা বাসনপত্র জমেছিল আবার মেজে নিলাম, আর ওভেনগুলোও একেবারে পরিষ্কার করে নিলাম। তো এত দূর পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।